উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ-৩ করিমগঞ্জ তাড়াইল আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুকের সংবর্ধনা। শুক্রবার ১৪ নভেম্বর উপজেলা বিএনপির কার্যালয়ে তাকে বরণ করতে জড়ো হন হাজারো নেতাকর্মী। তাড়াইল যেন এখন এক উৎসবের শহর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলার সদর বাজারে খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে নামে বিএনপির নেতাকর্মীদের ঢল। বহুদিন পর আপনজনের মাঝে ফিরে আসা প্রিয় নেতাকে ঘিরে ছিল উচ্ছ্বাস, আবেগ আর রাজনৈতিক প্রত্যয়। এতে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আখলাকুল ইসলাম অঙ্কুর, সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল মাহমুদ শোয়েব, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম দানু, হাকিম রানা, রকিবুর রহমান রুজন সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু, শ্রমিক দলের সভাপতি কাইয়ুম ভুইয়া, মহিলা দলের আহ্বায়ক দিলওয়ারা খানম সহ ইউনিয়ন পর্যায়ের তরুণ নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। ডক্টর ওসমান ফারুকের আগমনে তাড়াইল বিএনপির কর্মী সমর্থকদের মাঝে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে ধারণা স্থানীয় নেতাকর্মীদের। ধানের শেষের প্রতীক বিজয়ী করে আমরা খালেদা জিয়াকে উপহার দেব এবং সেই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় ভাইয়ের আমার, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম দল এবং মহিলা দল, আমরা অনেকগুলা সংগঠন আমরা আজকে ঐক্যবদ্ধ জনাব ডক্টর ওসমান ফারুক মহোদয়কে বিজয়ী করার জন্য। কিছু স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তিগত পুঁজিকে ভারী করার জন্য এবং আগামী দিনে লুটপাট করার জন্য এবং দেশে আমাদের উপজেলাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জানতে পেরেছি যে এইখানে অনেক নেতা, আমাদের মধ্যে একজন নেতা আছে, সে নমিনেশন নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, সে ব্যর্থ হয়ে আজকে সে ব্যর্থ মায়া কান্না দেখিয়ে ওসমান ফারুকের কাছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই তাড়াইল করিমগঞ্জের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক তাড়াইল উপজেলা বিএনপির ডক্টর ওসমান ফারুক সাহেব তাড়াইল করিমগঞ্জের যে বিএনপির যে সিটটা আমরা প্রথমেই ডক্টর ওসমান ফারুকের মাধ্যমে পেয়ে থাকি। আমরা ডক্টর ওসমান ফারুককে তাড়াইল করিমগঞ্জের মানুষ একজন যোগ্য নেতা হিসাবে মনে করি। ইতিমধ্যে তিনি তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। শিক্ষামন্ত্রী থাকাকালীন নকলমুক্ত শিক্ষাঙ্গন এবং বাংলাদেশে একমাত্র ব্যক্তি যার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অপবাদের কোনো ভূমিকা নেই। আমরা মনে করি ডক্টর ওসমান ফারুককে দিয়ে আগামী দিনে এই তাড়াইল করিমগঞ্জের মানুষের যে দাবি, মানুষের যে চাহিদা, তা ডক্টর ওসমান ফারুকের মাধ্যমে আমরা পূরণ করতে পারি। আমরা ডক্টর ওসমান ফারুককে তাড়াইল করিমগঞ্জের মানুষ ওনার সততা এবং যোগ্যতার কারণে আমরা ডক্টর ওসমান ফারুককে তাড়াইল করিমগঞ্জের মানুষ মনে প্রাণে গেঁথে নিয়েছি। আমরা চাই আগামী নির্বাচনে ডক্টর ওসমান ফারুককে নিয়ে আমরা আবার দানের শীষকে তাড়াইল করিমগঞ্জে বিজয়ী করব এবং ডক্টর ওসমান ফারুক ব্যতীত আমাদের আর কোনো যোগ্য নেতা নেই। আমাদেরকে স্বাগত জানিয়েছেন, সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আশা করি যে আপনাদের স্নেহ, আপনাদের দোয়া আমার জন্য থাকবে। আমার রাজনীতির চেয়ে বড় কথা হলো যে আপনাদের সাথে সঙ্গ দেওয়া, আপনাদের সুখ দুঃখের কাছে থাকা। কাজে আমি সেই উদ্দেশ্যে আমি এসেছি। আমি আশা করি, কথা হলো যে আপনাদের মধ্যে একতা থাকা প্রয়োজন রয়েছে। আমি একতায় বিশ্বাস করি, সকল কর্মীদের একতায় বিশ্বাস করি। আমার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটি মাত্র আকাঙ্ক্ষা, আমার এলাকার মানুষজন শান্তিপূর্ণভাবে থাকবে, এলাকার মানুষের উন্নয়ন হবে। তা আজকে আমি যাচ্ছি।